আপনার জন্ম রাশি মিথুন বা জন্ম লগ্নও যদি মিথুন হয়, সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। কারণ এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে গত 1 বছরে আপনি যা পেয়েছেন, বিশেষ করে এই 4টি ক্ষেত্রে, অর্থাৎ সাপোর্ট বা সহযোগিতা, আপনার প্রচেষ্টা বা আপনার উদ্যম, আপনার শারীরিক সক্ষমতা এবং কর্মক্ষেত্র। মূলত এই 4টি ক্ষেত্রে আপনার জীবনে গত 1 বছরে কি কি ঘটেছে এই বিষয়টি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই রকমভাবে আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে এই বিষয়টিও বলার চেষ্টা করব। প্রথম পার্টটা যদি যথাযথ এবং আপনার জীবনধারার সাথে হুবহু ম্যাচ করে, সেক্ষেত্রে পরবর্তী অংশটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবুজ মাদুলি পরিধান করলেন এবং প্রত্যেকটা গ্রহ আপনার নিয়ন্ত্রণে থাকলো, প্রত্যেকটা কাজ খুব স্মুথলি হতে থাকলো। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য নয়। জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে তার পূর্বাভাস এটা জানতে পারি এবং ব্যক্তিগতভাবে নিজের জীবনধারায় কিছু পরিবর্তন এনে কোনো নেগেটিভিটিকে দূর করার প্রয়াস সেটা আমরা করতে পারি। এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য। বাট আজকের তারিখে এই উদ্দেশ্য থেকে আমরা কিন্তু একটু একটু করে সরে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি এবং কালপুরুষের 3 নম্বর রাশি। সদা চঞ্চল, কর্মব্যস্ত, একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা, অত্যন্ত সহমর্মিতা এবং হেল্প করার মানসিকতা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এইখানেও একটি রাশির মানুষের সাপোর্ট বা সহযোগিতা গত 1 বছরে সেই অর্থে পাওয়া যায়নি। খুব ভালোভাবে আমার কথাগুলি শুনবেন এবং রোমন্থন করার চেষ্টা করবেন বা 1 বছর পিছিয়ে যাবেন, সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন। যদি কথাটি যথাযথ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় যে আমি যেটা বলছি সেটা আপনার জীবনধারার সাথে একেবারেই ম্যাচ করছে না, নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেক্ষেত্রে আমি আরও বেশি পড়াশোনা করার চেষ্টা করব। তবে এই যে 4টি পয়েন্ট লেখা রয়েছে, এই 4টি পয়েন্টটি যে আপনার জন্য হুবহু থাকবে তা কিন্তু নাও হতে পারে। কিন্তু দুটো পয়েন্ট যদি আপনার থাকে, সেই দুটো পয়েন্টে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আপনার জীবনধারার সাথে হুবহু ম্যাচ করবে বলেই আমার প্রত্যাশা। প্রথমত রয়েছে সাপোর্ট বা সহযোগিতা। খুব ভালো করে খেয়াল করে দেখুন, আপনি কিন্তু গত 1 বছর অনেকটা একা হয়ে গেছেন। আপনি চাকরি করছেন, আপনার কলিগ যারা তারা কিন্তু আপনাকে যথাযথ সাপোর্ট বা সহযোগিতা করেনি। একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন। আপনি সরকারি চাকরি করেন, ভালো স্যালারি পান, কিন্তু আপনার নিচে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা কিন্তু আপনাকে ঠিকঠাক সাপোর্ট করছে না। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি টিম লিডার, খুব ভালোভাবে দেখুন আপনার আন্ডারের মানুষজন তারা কিন্তু একটা লাগাম ছাড়া মনোবৃত্তি পোষণ করছে। তাদেরকে আপনি অনুনয় বিনয় করছেন, তাদেরকে অর্ডার করছেন, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে আপনি আপনার প্রত্যাশা মতো কাজ সেটা আদায় করে নিতে পারেননি। খুব ভালোভাবে বিষয়টি দেখলেই বুঝতে পারবেন। এবং আপনার উপর চাপ সেটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের ক্ষেত্রে হয়তো হাজার হাজার কর্মচারী রয়েছে বা মিনিমাম দুটো তিনটে একটা কর্মচারী রয়েছে। আপনি ছোট্ট একটা দোকান চালান, খুব ভালোভাবে বুঝুন, আপনি দেখবেন যে আপনার দোকানে কর্মচারী সেটা হয়তো 1 বছরে 2 বার 3 বার চেঞ্জ হয়ে গেছে। আপনি যাকেই আপনার দোকানে রিক্রুট করেন তার কাছ থেকে সঠিক ফিডব্যাক সেটা আপনি আদায় করতে পারছেন না। কোনো না কোনো কারণ নিয়ে তার সাথে একটা মতবিরোধ, এটা কিন্তু গত 1 বছর ধরে আপনাকে ফেস করতে হচ্ছে। আপনার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা চাকরি করছে তারাও কিন্তু বর্তমান সময়ে আপনাকে যে খুব হেল্প করেছে এইরূপ বিষয় কিন্তু নয়, তাদের সাথে একটা মতান্তর এটা কন্টিনিউয়াস থেকেছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, সাপোর্টের একটা অভাব সেটা কিন্তু আপনারা গত 1 বছরে ফিল করেছেন। ভাই বোনের মধ্যে সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, এটা কিন্তু অপেক্ষাকৃত একটু নড়বড়ে হয়েছে গত 1 বছরে। একটু খেয়াল করলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আপনি অত্যন্ত প্রয়োজনের সময় আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের সহযোগিতা, যেটা আপনার অত্যন্ত প্রয়োজন এবং আপনি আশা করেছিলেন, সেই আশা নিরাশায় পর্যবসিত হয়েছে। গত 1 বছরে আপনি হয়তো একবার দুবার আপনার জীবনধারার সাথে এই ঘটনা ঘটেছে। একটু ম্যাচ করলেই আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিছু শিক্ষা সেটাও দিয়ে গেছে। যেমন আপনি অনেক সময় ভেবেছেন একলা চলো, এই নীতি আপনাকে গ্রহণ করতে হবে। কেউ কাজ করুক বা না করুক, আপনার যে দায়িত্ব, আপনার যে কর্তব্য সেটা আপনি একাই পালন করবেন। এই মেন্টালিটি জীবনে বারবার আপনার জীবনে এসছে এবং আপনি অনেকটা চেষ্টাও করেছেন।
মানসিকভাবে আপনাকে কিছুটা শক্তিশালী সেটাও করেছে। আপনি যখন বুঝে গেছেন অপর মানুষের সাপোর্ট পাওয়া যাবে না, সেটা ফ্যামিলির মানুষ হোক, সেটা আপনার অফিসের মানুষ হোক, বা সেটা আপনার অত্যন্ত কাছের কোনো মানুষ হোক, আপনি আপনার প্রয়োজনের সময় তার সাপোর্ট পাবেন না, এই মূল্যবোধ যেটা আপনার মধ্যে ইনক্রিজ অবস্থায় থেকেছে এবং মানসিক দিক দিয়ে আপনি অপেক্ষাকৃত আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছেন, এই ঘটনা কিন্তু আপনি উপলব্ধি করতে পেরেছেন। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনার চেষ্টা, খুব ভালোভাবে এই বিষয়টি বুঝবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু সদা ব্যস্ত, কিছু না কিছু একটা কাজ করেই থাকে, বরং অলস হয়ে আপনি বাড়িতে বসতে পারেন না। কিন্তু আপনি খেয়াল করলেই দেখতে পাবেন আপনার অধিকাংশ চেষ্টা কোনোরূপ রেজাল্টে কনভার্ট করতে পারেননি। আপনি একসাথে অনেক কিছু করার চেষ্টা করেছেন, অনেক নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন, কিছু কিছু পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা সেটাও আপনার মধ্যে থেকেছে, কিন্তু তারপরেও আপনার চেষ্টা সেই অর্থে কোনো পজিটিভ ইম্প্যাক্ট অধিকাংশ ক্ষেত্রে আনতে পারেননি, বরং এটা বলা যেতে পারে বৃথা শ্রম এটা আপনি বিনিময় করেছেন। সেটা মানসিক শ্রম হতে পারে, সেটা শারীরিক শ্রম হতে পারে। মাঝপথে গিয়ে অনেক কাজ আপনার আটকে রয়েছে। আপনি বিজনেস করেন, একটু খেয়াল করে দেখলেই দেখতে পাবেন গত 1 বছরের আগে আপনার যে সমস্ত কাস্টমার বা ক্লায়েন্ট তাদের সাথে সুসম্পর্ক অব্যাহত থেকেছে, ভালো বিজনেস করেছেন, কিন্তু গত 1 বছরে আপনার বিজনেসের ধারা সেটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। আপনি নিজে অনেক বেশি চেষ্টা করছেন, কিন্তু রেজাল্ট সেটা ঠিকঠাক মতো পাচ্ছেন না। আবার যাদের উপর ভরসা করছেন তারাও আপনার ভরসার দাম সেটা যথাযথভাবে দিচ্ছে না। এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু রিপিটেড অবস্থায় থেকেছে। এখন এই যে আমি এই বিষয়গুলি বলছি, এটা কেন হয়েছে, কোন গ্রহের প্রভাবে হয়েছে, এটাও কিন্তু আমি একটু পরেই আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, সেক্ষেত্রেই কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে প্রকৃত লাভ এটা আপনি গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র শুনলেন, ভালো লাগলো, ভালো ভালো কথা বললাম, সেটাকে অ্যাকসেপ্ট করলেন, কিছু নেগেটিভ কথা বললাম সেটাকে অ্যাকসেপ্ট করলেন না, তাতে করে কিন্তু আপনার ভিডিও দেখার যে উদ্দেশ্য সেটা কখনোই সফল হবে না। যে কথাগুলি বলছি সেটা ভালো হোক অথবা মন্দ হোক, নিজের জীবনে কতটা ঘটেছে, আমি ঠিকঠাক বলছি কি না, এটার উপর আপনাকে জোর দিতে হবে। যদি ঠিকঠাক বলে থাকি সেক্ষেত্রে আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে পারে সেটাও বলবো, আপনি তার প্রিকশন এখন থেকেই নিয়ে রাখবেন। তাহলে আপনার চেষ্টা সেই অর্থে পজিটিভ রেজাল্ট আনতে পারেনি, বরং আপনি যদি 100% ট্রাই করেছেন সেক্ষেত্রে 50% বা 60% ম্যাক্সিমাম রেজাল্ট পেয়েছেন, বাকি 40% 50% রেজাল্ট সেটা আপনি পাননি। এটা কিন্তু হায়ার লেভেলের বললাম। অনেকেই এইরূপ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছে যারা হয়তো 20% 30%-এর বেশি রেজাল্ট পায়নি, প্রচুর পরিশ্রম করেছে, কারণ মিথুন রাশি সদা চঞ্চল কর্মব্যস্ত, কিন্তু তারপরেও কোনো ধরনের পজিটিভ ইম্প্যাক্ট সেটা সেই অর্থে আপনাদের জীবনে আসেনি। 3 নম্বর যে জায়গাটা, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটা উপলব্ধি করবেন। আপনার বয়স যেই হোক না কেন, আপনার শারীরিক সক্ষমতা সেটা ভালো থাক বা মন্দ থাক, এই প্রশ্নে আমি যাব না। আপনি শারীরিকভাবে ভীষণ রকম অসুস্থ বা শারীরিকভাবে ভীষণ রকম ফিট, এই প্রশ্নেও আমি যাব না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার যে এনার্জি সেটাকে আপনি যথাযথ কাজে লাগাতে পারেননি। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে, কিন্তু সেই কাজ করছি করব করে আপনি নিজেই অনেক ক্ষেত্রে ডিলে করেছেন। অনেক ক্ষেত্রে আপনি কিন্তু না করার জন্য একটা কৌশল সেটা অবলম্বন করেছেন, ফলও লাগছে না। এই ধরনের মেন্টালিটি বারবার আপনার জীবনে এসছে, এবং শারীরিক যে পজিশন সেটাকে আপনি নামমাত্র ইউজ করেছেন নিজেকে সেভ করার জন্য। এই জায়গাটি হয়তো কথাটা একটু অপ্রিয়, কিন্তু যদি গত 1 বছরের ডাটা আপনি নিজের সাথে নিজের কম্পেয়ার করে দেখেন সেক্ষেত্রে অনেক সময় এইরূপ পরিস্থিতি আসবে যখন অলসতার জন্য বা করছি করব করে আপনি কাজ করেননি, এই ধরনের ঘটনা আপনার জীবনের সাথে বারবার রিপিটেড অবস্থায় ঘটেছে। এটা একটা দিক। আর কিছু কিছু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু শারীরিকভাবেও কিছুটা সমস্যার সম্মুখীন গত 1 বছর হয়েছে, এবং অনেক সময় দেখবেন যে আপনারা মেডিকেল ট্রিটমেন্ট সেটা যথাযথ পাননি। অ্যাকচুয়ালি আপনার প্রবলেম কোথায়, কী সমস্যা, বাইরে থেকে আপনাকে দেখে একদম ফিট মনে হয়, কিন্তু আপনার শরীরের ভেতরে কোনো একটা সমস্যা রয়েছে, সেটার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও উপযুক্ত চিকিৎসা থেকে আপনি বঞ্চিত। এই ধরনের ঘটনাও কিন্তু কিছু কিছু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে রিপিটেড অবস্থায় ঘটেছে, এবং অল্প সংখ্যক মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু ভুল ট্রিটমেন্টের শিকার সেটাও হয়েছেন, এবং এটা গত 1 বছরে হয়েছে। একটু ভালোভাবে খেয়াল করলেই আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারবেন।
আর 4 নম্বর যে পয়েন্ট রয়েছে কর্মক্ষেত্র, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রচুর কাজ জমা হয়ে রয়েছে, কিন্তু তারপরেও আপনি অনেক সময় নিজের যে দায়িত্ব, নিজের যে কর্তব্য, সেটার থেকে আপনি পেছনে সরে গেছেন। ভালো লাগছে না শুধুমাত্র এই দফায় যে নিজের দৈনন্দিন যে রুটিন সেটাকে আপনি ফলো করেননি, এটা কিন্তু আপনি জীবনধারায় দেখবেন। এবং একটা স্টেজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কাছে কাজের পাহাড় জমে গেছে এবং আপনি সেটা সময় মতো করতে পারছেন না। তার ফলে কিন্তু আপনার কর্তৃপক্ষের সাথে সম্পর্কের একটা অবনতি, একটা গ্যাপ, এটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। যোগাযোগ ক্ষমতা এটা অপেক্ষাকৃত আপনাদের কিন্তু দুর্বল হয়েছে। আপনার আপার লেভেল এবং লোয়ার লেভেল, এই দুজনার মধ্যে যে সমন্বয়, সেটার থেকে আপনারা অনেকটা ডিটাচমেন্ট অবস্থায় রয়েছেন। কমিউনিকেশন স্কিল আপনার গত 1 বছরে যে জায়গায় থেকেছে, আপনি খেয়াল করলেই দেখতে পাবেন এটা ক্রমশ উইক থেকে উইকতর অবস্থার দিকে এগিয়ে গেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যেমন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ সাপোর্ট করার চেষ্টা থাকলেও কোনো কারণে করতে পারেননি, একই রকমভাবে অপর মানুষটির ক্ষেত্রেও তাই, সেও আপনাকে হয়তো সাপোর্ট করতে চেয়েছে কিন্তু সে আপনাকে করতে পারেনি। অর্থাৎ পরস্পরকে এড়িয়ে চলার একটা চেষ্টা, সেটা কিন্তু কন্টিনিউয়াস আপনাদের কর্মক্ষেত্রে আপনার যে আপনার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা এটা করেছে। আবার কিছু কিছু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা কর্মজীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও সঠিক রেজাল্ট বা সঠিক ফিডব্যাক পাননি। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি প্রজেক্টে কাজ করছেন এবং আপনার আশা যে আপনার প্রজেক্ট সেটা একটা ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু তারপরেও আপনার কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বা কোনো একজন সিঁড়ি হয়ে আপনাদের দুজনের সমন্বয় সেটাকে যথাযথভাবে মেনটেন করতে পারেননি। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা কিন্তু এটা অনেক সময় ফিল করে থেকেছেন। তাহলে ওভারঅল এই যে 4টি পয়েন্টের উপর আমি যে কথাগুলি বললাম, আপনারা যদি একটু রোমন্থন করেন দেখবেন একটা বা দুটো ক্ষেত্রে আপনার জীবনধারার সাথে হুবহু ম্যাচ করছে। তাহলে এর কারণ কি? দেখুন, গত 1 বছরে সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। কেতু কিন্তু অলসতার কারক গ্রহ, ডিটাচমেন্টের কারক গ্রহ, চেষ্টা, উদ্যোগ, উদ্যম সেটাকে যথাযথ পরিণাম সেটা দেয় না। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে কেতু ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু আমি যে 4টি পয়েন্ট বললাম, এই 4টি পয়েন্টের অধিকাংশ পয়েন্ট আপনার জীবনধারার সাথে হুবহু ম্যাচ করছে। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে কেতু অত্যন্ত পাওয়ারফুল এবং শুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু কিছু পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। যেমন বর্তমান সময়ে অনেক বন্ধুবান্ধব নয়, কিন্তু প্রকৃত দুজন একজনের হেল্প বা প্রয়োজনের সময় একজনের যথেষ্ট হেল্প, এটা আপনার জীবনধারার মানদণ্ডকে অনেকটা উচ্চতায় তুলে দিয়েছে। কিন্তু এটা সংখ্যায় অনেক কম মাত্রায় পাওয়া যাবে। আপনি যেটা চেষ্টা করেছেন, একসাথে প্রচুর কাজ নয়, একসাথে দুটো বা একটা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটাতে কন্টিনিউয়াস ধৈর্য ধরে লেগে থেকেছেন এবং সেক্ষেত্রে সাকসেস পেয়েছেন, এটাও কিন্তু সংখ্যায় কম। শারীরিক দিক দিয়ে আপনি অপেক্ষাকৃত একটু দুর্বল থেকেছেন, কিন্তু তারপরেও আপনার যা দৈনন্দিন রুটিন সেটাকে ফলো করে চলার চেষ্টা করেছেন। এটা কিন্তু কিছু কম সংখ্যক মানুষ এটা করতে পেরেছেন এবং কর্মক্ষেত্রে উপযুক্ত আপনি যা কাজ করেছেন সেই কাজের উপযুক্ত রেজাল্ট পেয়েছেন, এটাও কিন্তু অপেক্ষাকৃত কিছু কম মানুষই পেয়েছেন। তার কারণ হচ্ছে রাহু কেতু এরা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় দিয়ে থাকে এবং পজিটিভ ইম্প্যাক্ট এটা খুব অল্প সংখ্যায় দিয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে, অর্থাৎ যে সময়ে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে, আগামী দিনে কেতু কিন্তু ট্রানজিটে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে। বর্তমানে মঘা নক্ষত্র অর্থাৎ 10 নম্বর নক্ষত্রে কেতু 2রা ডিসেম্বর 2026 এই সময়সীমা পর্যন্ত থাকছে। তাহলে যে সমস্ত মানুষের কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট অধিক মাত্রায় পেয়েছেন, তারা কিন্তু 2 ডিসেম্বর পর্যন্ত একটু ধৈর্য ধরে এবং চোখ কান খোলা রেখে দৈনন্দিন রুটিন ফলো করে চলার চেষ্টা করুন। তাতে করে আপনার সমস্যা বাড়বে না, এটা অন্তত আমি জোর দিয়ে বলতে পারি। এবং যে সমস্যা রয়েছে এই সমস্যা দীর্ঘায়িত হবে না এবং আপনারা যেটাই করছেন সেক্ষেত্রে একটা ধৈর্য এটাকে রাখার চেষ্টা করুন এবং কল্পনার জগৎ থেকে নয়, বাস্তবিক অর্থে যেটা ঘটছে এবং যেটা আগামীতে ঘটতে পারে বলে আপনি পূর্বানুমান করছেন, সেটা আগামী দিনে আপনার জীবনের সাথে ঘটবে, সেটা শুভ হোক অথবা অশুভ হোক। কারণ সাবকনসিয়াস মাইন্ডের উপর কেতুর প্রভাব বর্তমান সময়ে আগের তুলনায় বেশি স্ট্রংলি থাকছে। তাহলে যেটা গত 1 বছরে যে পরিণাম আপনি পেয়েছেন
এবং যখন যখন আপনি ধৈর্যচ্যুত হয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন তখন সমস্যা বেড়েছে। তাহলে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, পরিস্থিতি যাই আসুক না কেন। এটা আপনাদেরকে আগামীতে খেয়াল রাখতে হচ্ছে। আর কেতু যদি স্ট্রং অবস্থাতে রয়েছে তাহলে কিন্তু আগামী 2 মাস 3 মাসে আপনার লাইফে আমূল পরিবর্তন আসবে এবং পজিটিভ পরিবর্তন আসবে, এটা কিন্তু জোর দিয়ে বলা যেতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।